বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং উইথ এনএস। এই চ্যানেলে প্রতিদিন বেসিক ইংলিশ এবং স্পোকেনের ক্লাস দেওয়া হয়। এর আগের দিন আমরা অ্যামি জারের ব্যবহারটা জেনেছি। আজকে আমরা জেনে নেব একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ইউজ অফ হ্যাজ হ্যাভ, যার বাংলা মানে আছে, বাংলা মানে আছে। একবার যদি একটু ভালোভাবে বুঝে নিই তাহলে কি হয় যে আরো বিষয়টা পরিষ্কার হয়। দেখুন এখানে হচ্ছে যে সিঙ্গুলার, এখানে হচ্ছে প্লুরাল। সিঙ্গুলারে কি হয় আমি, প্লুরালে কি হয় আমরা। এটা হচ্ছে কি আপনার ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন তুমি তোমরা। থার্ড পারসন সে তাহারা। এটা হচ্ছে সিঙ্গুলার, ফার্স্ট পারসন সিঙ্গুলারের মধ্যে এটা আই, প্লুরালের মধ্যে উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, থার্ড পারসন হচ্ছে সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। এই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই জায়গাটা সব জায়গার ক্ষেত্রে আমাদেরকে এখানে বেশি গুরুত্ব দিতে হবে। কেন কি, যে এই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স আসবো, তখন এর ব্যবহারটা একটু আলাদাভাবেই দেখা হয়। সেটা পরে তখন আমরা বুঝে নেব। তো এগুলোর ক্ষেত্রে আমরা কোনটা হ্যাজ হবে না হ্যাভ হবে সেটা একটু দেখে নিই। আয়ের পরে সবসময় আমাদের হয় কি হ্যাভ, ওয়ের পরেও হ্যাভ, ইউর পরে হ্যাভ, এখানেও হ্যাভ। আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে কি হের পরে হবে হ্যাজ, আর দের পরে হবে হ্যাভ। এখানে তাহলে কি দেখা গেল, সব জায়গাতেই হ্যাভ আসছে, বাট এখানে একমাত্র হি এর ক্ষেত্রে, আচ্ছা শুধু হি নয়, আরো কয়েকটা ওয়ার্ড এখানে আমরা লিখে নিই। এক নম্বর হচ্ছে সি, দুই নম্বর হচ্ছে, তিন নম্বর এটা ইট, আর এখানে হচ্ছে ওয়াল নেমস। এগুলো সমস্তটার ক্ষেত্রে আমাদেরকে হ্যাজ বসাতে হবে। তো এ হচ্ছে বিষয়। এবার আমরা একটু ডিপলি বাক্যের মাধ্যমে বিষয়টা আরো পরিষ্কার করে নিতে চাইছি। চলুন দেখা যাক বাক্য। এখানে লিখলাম আয়ের পরে সবসময় কি বসাতে হয়, আয়ের পরে সবসময় আমরা একটু আগে দেখে নিলাম আই হ্যাভ এ নিউ পেন, আমার একটা নতুন কলম আছে। দুই নাম্বার উই ড্যাশ, ওয়ের পরে সবসময় আমরা দেখে নিয়েছি ওয়ের পরে কি বসাতে হয় হ্যাভ, ওয়ের পরে হয়ে গেল হ্যাভ, বোঝা গেল। তিন নাম্বার ইউ ইয়ের পরে সবসময় কি বসাতে হয় হ্যাভ। আই থিঙ্ক পরিষ্কার হচ্ছে। এবার হি, হি আসুক, কোন নাম আসুক, সি আসুক, ইট আসুক, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে হ্যাজ। বাক্যের বাকি অংশ যাই থাকুক সেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, শুধু সাবজেক্ট দেখবো তারপরে হ্যাজ বসিয়ে দেবো। সো এই হচ্ছে আমাদের এই বাক্যে সেন্টেন্সের মাধ্যমে এগুলো আমরা দেখাবার চেষ্টা করলাম। টোটাল ইউজ অফ হ্যাজ হ্যাভ
তো এই বিষয়গুলো আই থিঙ্ক একটু ভালো করে বুঝে নিলে পরে কারো কোনো সমস্যা হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।